গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা বেসিক গ্রামার সম্পর্কে শিখব। বেসিক গ্রামার বলতে কি না, বেসিক গ্রামার হলো ইংলিশ গ্রামারের ভিতটাকে বোঝায়। তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে কোনো একটা বাড়ি বা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা কি করি না, সবসময় সেই বাড়ি বা বিল্ডিংয়ের ভিতটাকে খুব মজবুত করি। কেন করা হয় না, যদি ভিতটা মজবুত না হয় তাহলে কিন্তু ওই বাড়ি বা বিল্ডিংটা বেশি দিন টিকবে না। ঠিক সেরকমই আমাদেরকে যদি ইংলিশ গ্রামারটাকে খুব ভালোভাবে জানতে হয় তাহলে সেই ইংলিশ গ্রামারের বেসিক ব্যাপারটাকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। না হলে কিন্তু আমরা কেউ ইংলিশ গ্রামার বা ইংলিশকে ভালোভাবে পারবো না। তাই চলো আমরা ইংলিশ গ্রামারের বেসিক গ্রামারটা আজকে জানবো। দেখো আমি এখানে কি লিখেছি না, এ বি সি ডি ই এফ জি এইভাবে কি লিখেছি না, একদম জেড পর্যন্ত লিখেছি। এগুলোকে আমরা কি বলি না, এগুলোর প্রত্যেকটাকে আমরা লেটার বলি। লেটার বাংলায় বলা হয় বর্ণ। এই এ থেকে জেড পর্যন্ত কটা লেটার আছে না, মোট 26টা লেটার আছে। আর এই 26টা লেটার বা বর্ণের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টাকে আমরা বলি ভাওয়েল বা বাংলায় বলা হয় স্বরবর্ণ। তাহলে কি বলি না, এই 26টা লেটারের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টাকে বলা হয় ভাওয়েল বা স্বরবর্ণ। আর বাকি আর কটা পড়ে রয়েছে না, বাকি আর 21টা পড়ে থাকছে। এই 21টা লেটারকে বলা হয় কনসোনেন্ট। ঠিক আছে, এই কনসোনেন্ট অর্থাৎ বাংলায় কি বলা হয় না, ব্যঞ্জন বর্ণ। বাংলায় আমরা বলি ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমরা কি শিখলে, এই 26টা লেটারের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টা লেটার হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ। আর বাকি যে 21টা লেটার পড়ে রয়েছে মানে বি, সি, ডি, এফ, জি এইভাবে জেড পর্যন্ত বাকি যে 21টা লেটার পড়ে রয়েছে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। দেখো এরপর আমরা কি জানবো না, ওয়ার্ড বা যেটা আমরা বাংলায় বলি শব্দ। ওয়ার্ড বা শব্দ আমরা কাকে বলি না, ওয়ার্ড বা শব্দ বলতে আমরা বলি যখন কতগুলি লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলি। তাকে উদাহরণ দিয়েছি বুক, এটা কি না বি ও ও কে। তাহলে এখানে কি আছে না, 4টে লেটার আছে। বি ও ও কে মোট 4টে লেটার আছে, এগুলো পাশাপাশি বসেছে। এখানে একটা উদাহরণ লিখেছি ও বি ও কে, এখানেও 4টে লেটার আছে আর এখানেও এটা পাশাপাশি বসেছে। কিন্তু খেয়াল করো প্রথমটা কি বলেছি বি ডবল ও কে, বুক। বুক মানে কি বই। দ্বিতীয় উদাহরণটাকে লিখেছি ও বি ও কে, যদি এটা উচ্চারণ করে কী করবো ওবক। কিন্তু এই ধরনের কোনো শব্দ ইংলিশ ডিকশনারিতে নেই, তাই এটা কিন্তু কোনো একটা অর্থ প্রকাশ করছে না, তাই এটাকে আমরা শব্দ বলবো না। মানে লেটারগুলো পাশাপাশি বসলেই হবে না, সেই লেটারগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করতে হবে, তবেই আমরা সেটাকে শব্দ বলবো। তাই বুকটা হচ্ছে একটা শব্দ আর এটা পাশাপাশি বসেছে কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটাকে আমরা শব্দ বলতে পারবো না। দেখো এরপর আমরা কি জানবো, সেন্টেন্স বা বাংলা যেটা বলি আমরা বাক্য। এই সেন্টেন্স বা বাক্য আমরা কাকে বলি। এই শব্দের মতো সেন্টেন্সের সংজ্ঞাটা একই ধরনের। কীরকম না, ওখানে হয়েছিল কতগুলো লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে শব্দ। সেন্টেন্স আমরা কাকে বলি না, কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করলে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। যেমন দেখো আই গো টু স্কুল, এখানে কি আছে না, এখানে 4টে শব্দ আছে। এই যে আই গো টু স্কুল এর উপরে একটা করে শব্দ, তাহলে 4টে শব্দ পাশাপাশি বসেছে। নিচে কি লিখেছি টু আই স্কুল গো, এখানেও 4টে শব্দ আছে পাশাপাশি বসেছে। কিন্তু সংজ্ঞাটা আমি কি বললাম যে শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, মানে পাশাপাশি বসলেই হবে না, তার একটা অর্থ প্রকাশ করতে হবে। দেখো এই বাক্যটা বলছে আই গো টু স্কুল মানে হচ্ছে আমি স্কুলে যাই, তার মানে এখানে একটা অর্থ প্রকাশ করছে, একটা কথা বলছে যে আমি স্কুলে যাই। আর এখানে বলছে টু আই স্কুল গো, এর কোনো আমরা মানেই করতে পারবো না, তার মানে এখানে কোনো অর্থ প্রকাশ করতেই পারছে না, তাই এটাকে আমরা সেন্টেন্স বলবো না। পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তখন আমরা তাকে সেন্টেন্স বলবো, আর পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ না করে তখন আমরা তাকে সেন্টেন্স বলবো না। আশা করি তোমরা বেসিক গ্রামারটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এই ভিডিও তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। যদি এই ধরনের গ্রামারগুলোকে আরও সহজভাবে শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।